একটি গান করেছিলাম, জনমে জনমে দয়াল থাকবো তোমার চরণ দাসী হয়ে। সেখান থেকে দরদি কারণ সুন্দরভাবে একটা মীমাংসা দিয়েছেন যে যদি দয়ালের দয়া হয় জনমে জনমে আর আসতে হবে। সুন্দর একটি মীমাংসা আপনারা পাইছেন না? কিন্তু বাবা, দয়ালের দয়া হলে আমি তো মামুন চান্দের গোলাম, তাতে কি আমার কোনো কর্ম আছে কি নাই? যদি কর্ম থাকে সেটাও বলেন, দয়ালের দয়াটা যে হবে এই দয়া হওয়ার জন্য কর্ম থাকলেও বলেন। আর যদি আমার কর্ম না থাকে আজ থেকে আমি কি করেন আপনারা, দয়ালের দয়ার আশাই থাকবো, দয়ালের কর্ম করব না। আর যদি আপনি বলেন কর্ম আছে তাহলে করার চেষ্টা করব। আমি গুরু জ্ঞানে আপনাকে আজকে আপনি যেটাই বলেন সেটাই বিশ্বাস করার চেষ্টা করব, আপনারাও সকলেও চেষ্টা করবেন। ধন্যবাদ। অনেকেই গান করেন কালেমা থেকে জানবার বিষয়, গুরুর জন্ম থেকে জানার বিষয়। উল্টা কথা ভাও করে দাও, তা না, আমি তা গাওয়ার চেষ্টা করব না। বাবার কাছে দয়ালের কাছে কিছু জানার চেষ্টা করব, যাতে আমি আমার উস্তাদের কাছ থেকে যা পেয়েছি বা কিছু বাকি আছে তার জন্য আমি ওনার কাছে পাই। এমন কি কর্ম আছে যা করলে আমি ইহকালে পরকালে আপনার চরণদাসী হতে পারবো, ওই পার গিয়েও যেন চরণদাসী হতে পারি। তবে এবার একটি প্রশ্নবোধক গান রাখবো যাতে আপনারা কিছু শুনতে পারেন, বাবাই যাতে কিছু বলতে পারে। সে গানটি আমার ওস্তাদেরই লেখা। রোজা, নামাজ, কলমা, হজ, যাকাত, এটা মানব দেহ সমস্ত কি আছে। সেই হজ থেকে আমার ওস্তাদের একটি গান আমি চেষ্টা করব বাবার চরণে রাখার জন্য। আরে বুঝাও মরে দয়াল, বুঝাবেন মরে সুন্দর করে। দেহের কিভাবে হজ হয়াদা, দেহের হজ করতে হয় কোন জায়গা। দয়াল বুঝাও মরে সুন্দর করে। আপনি বুঝাবেন আমায় সুন্দর করে, বাজান কিভাবে হস হইয়া দাইবেন, কিভাবে হস হইয়া দাই। হস করতে হয় কোন জায়গায়, দেহের হস করতে হয় কোন দেহের কেমনে কাবা তাওয়াফ করে।
করে সুন্দর করে দেহে কি করলে হজ হয়া দাই দেহে কি করলে হজ হয়া দাই দেহে হজ করতে হয় কোন দাই দাই দেহে হজ করতে হয় কোন জায়গা দেহের কোথায় রইছা খাবারুয়া যার ভিতরে দৌড়ে যাওয়া কিভাবে দৌড়াইতে হয় দয়াল কিভাবে দৌড়াইতে হয় দয়াল কিভাবে দৌড়াইতে হয় পাল্লাটা আমি অনেক ঊর্ধ্বে নিয়ে গেলাম, কারণ ছোট কথা বড়দের কাছে জিজ্ঞেস করা যাবে না। সাধকরা বলে থাকেন যা আছে ব্রহ্মাণ্ডে তার চেয়েও বেশি নাকি আছে মানব ভাণ্ডে। আমার কথা অনেক সাধকরা বলে মানব ভাণ্ডে বেশি আছে। আমি জানতে চাই না বেশি আছে কি, তবে এই সাফা এবং মারওয়া দুটি পাহাড় কাবা শরীফ থেকে এক সাইডে 7 বার তাওয়াফ করতে হয়, যাওয়া হয়, আসা হয়। তো দেহের মাঝে ওই রকম সাফা মারওয়া কোন জায়গায় দয়াল যেন বলে দেন, আপনারা সুন্দরভাবে যাতে দৌড়াইতে পারেন, গুনাহ মাফ করতে পারেন। দেহের কোথায় রয় সাফা দয়াল তার ভিতরে দৌড়ে যাওয়া কিভাবে দৌড়াইতে হয় ওরে দয়াল কিভাবে দৌড়াইতে হয় দয়াল কিভাবে দৌড়াইতে হয় দেহের হজ হবে না এই সব সারা আরে দেহের হজ হবে না এই সব সারা দেহের হজ হবে না এই সব সারা কথা পবিত্র পুরাণে কই